আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা রেসিপি। আজকের রেসিপি ড্রাগন ফলের পুডিং। ড্রাগন ফল দিয়ে আমি কিভাবে পুডিং তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছে ড্রাগন ফল খেতে পছন্দ করে না। আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। এর জন্য আমি একটা ড্রাগন ফল নিয়েছি। ড্রাগন ফলটা কিন্তু একটু বড় সাইজের। একটা ড্রাগন ফল দিয়ে আমি পারফেক্ট পুডিং তৈরি করে নেব। তার জন্য আমি ড্রাগন ফলটাকে কেটে নিলাম। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর চাকুর সাহায্যে পিস পিস করে আমি কেটে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এটাকে জুস করে নেব। কোনো রকম পানি অ্যাড করার দরকার নেই। এটাকে আমি জুস করে নিলাম। এবার একটা মিক্সিং বোলে ঢেলে নেব। পুডিং তৈরির জন্য প্রথমে আমি ড্রাগন ফলের জুসটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, সামান্য একটু লবণ দিয়ে নেব। উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই কিন্তু হাত দিয়ে মিক্সড করলে মিশ্রণটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এজন্য আমি অবশ্যই হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার আমি একটা চামচের সাহায্যে একটু নাড়া দিয়ে নিলাম। কড়াইটি চুলায় বসিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। খুব বেশি জাল করা যাবে না। অবশ্যই দেখলে বুঝতে পারবেন মিশ্রণটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। মিশ্রণটা ফুটে এসেছে। আমি আরও 2 মিনিটের মতো নেড়ে নিলাম। খুব দারুণ গাঢ় হয়ে এসছে। এটাকে এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। অবশ্যই কিন্তু এরকম গাঢ় করে নিতে হবে জাল দিয়ে। এটাকে আমি ঢেলে নিলাম। 30 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার আমি ড্রাগন ফলের এই পুডিংটাকে আনমোল্ড করে নিলাম। এটাকে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। খুব সহজে কিভাবে মজাদার এই পুডিং রেসিপিটি তৈরি করা যায় আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে বুঝতে পারতেছেন। আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই ড্রাগন ফলের পুডিং তৈরি করে খেয়ে দেখুন কতটা টেস্টি এবং মজাদার হয়। আমার তো খুবই ভালো লাগে পুডিং জাতীয় জিনিস। খেয়াল রাখতে হবে পুডিংটা তৈরির সময় কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পানি দিলে কিন্তু পুডিংয়ের স্বাদটা কমে যাবে। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।